আবৃত্তি করতে আসবেন। আমি একটা গ্রামের ছেলে। আমরা ছুটতে ছুটতে গিয়েছিলাম এই আবৃত্তি শোনার জন্য। কাজে এই ধরনের বাচিক শিল্পে যারা রয়েছেন, যারা ছিলেন, তাদের আবৃত্তি শুনেই কিন্তু আমাদের কবিতার প্রতি ভালোবাসা জন্মায়। এবং আস্তে আস্তে আমরা একজন কেউ কবিতা বলছে, কেউ লিখছে। তো আমি নিজেকে কবি ভাবি না, কিন্তু আমার মনের ভাবগুলো লেখার চেষ্টা করি। তো যাই হোক, কিংসুককে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে কিংসুকের সঙ্গে আবার আমার হচ্ছে, দেখা হলো বলবো না, দেখা হয়, কিন্তু অনুষ্ঠানের মধ্যে আসা অনেকদিন পরে। বোধহয় মানে প্রতিদিন রিসেন্ট আমি সিনিয়র সিটিজেন হয়েছি, সেই কারণে অনেকে মনে করছে কিনা জানি না। তো যাই হোক, না, তো যাই হোক, আমি কবিতায় আসি। আমি যখন লিখি তখন মনে হয় আমাদের লেখাগুলো কি সত্যি কোনো সমাজের কাছে লাগছে? যদি না লাগে তাহলে তো লিখে লাভ নেই। প্রথম কবিতা, কেন কবিতা লিখতে চাই। মনে মনে নিজেকে ধিক্কার দিই, কেন কবিতা লিখতে চাই। চাঁদের জ্যোৎস্না সুড়সুড়ি দেয় কলঙ্কে, কিন্তু কবিতার অক্ষর যখন লাস্ট সময় রাত পেরিয়ে উঠে আসে কাঠ ফাটা মাঠে, যখন সেই ফাটা ফাটা মাঠে ৮০ বছরের বৃদ্ধ দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছে শস্য ক্ষেতকে সবুজ করার জন্য, তখন মনে হয় আমার কবিতার অক্ষর কি পারবে ওই চোয়াল ভাঙা বৃদ্ধকে শেষ ১৫টা দিন বিশ্রাম দিতে? যদি তাই না পারে, তবে কেন কবিতা লিখতে চাই। সমুদ্রের ঢেউ আমার কলমে পংক্তি হয়ে যায়, কিন্তু কবিতার পংক্তিতে যখন ফেনামাকা ছোট্ট শিশুটা দাঁড়িয়ে থাকে হাতে ঝিনুকের মালা নিয়ে, যখন শহুরে বাবুর কাছে ফিরি করে ছোট্ট হাতের ঝিনুক, তখন আমার কবিতা কি পারবে তার নিলামে বিক্রি হয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে দিতে? যদি তাই না পারে, কেন কবিতা লিখতে চাই। কিশোরীর নুপুরের ছন্দ আমার কবিতার ছন্দ পায়, কিন্তু কবিতার ছন্দ যখন রুদ্ধশ্বাস প্রহর গুনছে কিশোরীর থ্যাতলানো শরীর নিয়ে, যখন মাংস লোভী পিশাচের দল কিশোরীর হাসি নিয়ে লোফালোফি করছে শেষবারের মতো, তখন আমার কবিতার ছন্দ কি পারবে সেই কিশোরীর জীবন ছন্দ আগের মতো ফিরিয়ে দিতে? যদি তাই না পারে, কেন কবিতা লিখতে চাই। মায়ের কোলের ঘুমন্ত শিশু আমার কবিতার অলংকার, কিন্তু সেই অলংকার যখন একদল বিবেকহীন ডাক্তার নির্লজ্জ পৈশাচিক হাসি হাসতে হাসতে কেড়ে নেয় আমার কবিতা থেকে, যখন অলংকারহীনা মা শূন্য বুক নিয়ে হাসপাতালে ঘুরে বেড়ায় ছেলের প্রাণ ভিক্ষে করে, তখন আমার কবিতার অলংকার কি পারবে মায়ের সেই অলংকার ফিরিয়ে দিতে? যদি তাই না পারে, তবে কেন কবিতা লিখতে চাই। মানুষের কথা আমার কবিতার ভাষা যোগায়, কিন্তু আমার কবিতার ভাষায় যখন স্থান পায় না সেই মানুষের কথা, যখন গণতন্ত্রের নামাবলী গায়ে একদল পুলিশ মন্ত্রী আমলা রক্তচক্ষু শাসনে বোবা হয়ে যায় গণতন্ত্রের খুদ কুঁড়োরা, তখন আমার কবিতার ভাষা কি পারবে সেই বোবা মানুষদের ভাষা ফোটাতে? যদি তাই না পারে, তবে কেন কবিতা লিখতে চাই। আমি সময় নেব না, একটি কবিতা পড়ি। এটা হচ্ছে সমরেশ। মূলত আমরা মূল্যবোধ হারাচ্ছি দিনের পর দিন। সেই মূল্যবোধের ওপর একসময় ছিল, যা এখন আস্তে আস্তে বিলুপ্তি পর্যায়ে। সেই মূল্যবোধকে নিয়ে সমরেশ কিন্তু কোনো প্রেমিক নয়, সমরেশ একটা মূল্যবোধের এখানে রূপক হতে পারে। তারপর তুমি চলে গেলে মেট্রোর সিঁড়ি বেয়ে বেয়ে, সেই থেকে শুরু ছবি আঁকা তুলিতে রঙেতে ক্যানভাসে। কি ছিল তোমার চোখে সেদিন, কি ছিল সেদিন ঠোঁটের ভাষা? তুমি তো অচেনা কেউ নাও, কি ছিল প্রত্যাশা? এরপর গল্পটা শুরু, ভেবে নিও কোনোদিন কোনো পাখি গেয়েছিল গান বসন্তের খোলা বাতায়নে। চাঁদ বুড়ে উঠেছিল সেদিন, পলাশের রং ছিল উজ্জ্বল,
ডায়েরির পাতা সব ভরে গেল, ক্যানভাসে ছবি ফিরে পেল প্রাণ। কবির কলমে যা লেখা ছিল, অথবা রঙের কিছু আলপনা, গল্পটা হয়ে গেল সত্যি, সত্যি হয়ে গেল কল্পনা। তারপর জনতার ভিড়ে তোমার বার হারিয়ে যাওয়া, তোমাকে না পাওয়ার কত যন্ত্রণা ক্যানভাসে ভেসে ওঠে ছবিটা। জনতার ভিড়ে আমি খুঁজে চলি আমারই হারিয়ে ফেলা আবিষ্কার। প্রতিদিন পথে পথে হাঁটি, শস্য নয় উড়ে যাচ্ছে ছাই, স্মৃতিময় এক তারাটি বাজে, বেহাগের সুরে ভেসে যাই। আধখানা তৃতীয়া চাঁদ, মনে হয় তোমারই সেই হাসি, হাত নেড়ে চলে গেলে বলে প্রতীক্ষায় আজও বসে আছি। কবি কি কবিতা লিখতে পারলেন? তুমি ভোর হয়ে এলে সেদিন, লালাভ তোমার মুখ আর মুখের হাসি। প্রশ্ন করলাম, কেন এই প্রতীক্ষা? তুমি কি ঠিক বলছো, অথবা আমি যা করছি তা কি ঠিক? তুমি বললে, এসব প্রশ্ন থাক, আমরা তো নতুন পৃথিবী করতে পারি। আমি বললাম, অবশ্যই করতে পারি, তবে আগের পৃথিবীটা? তুমি বললে, আগের পৃথিবীটাই তো নতুন করে করবো। আমি বললাম, সে কিভাবে? তুমি বললে, আমি তোমার কবিতা হতে পারবো না। তোমার কবিতার অক্ষরে অক্ষরে রক্তের দাগ, যুবতীর কান্না, পিতার হাহাকার, তোমার ছন্দে ছন্দে মৃত্যুর পথ চলা, তোমার ভাষায় কৃষকের দুঃখ, যুদ্ধের আহ্বান। আমি বললাম, এটাই তো এই পৃথিবীর কথা। তুমি বললে, তাই তো এই পৃথিবী চাই না। আমার পৃথিবীর একটাই শব্দ হয়, ভালোবাসা। সেই পৃথিবীর প্রথম পুরুষ আমি হতে পারি, যদি তুমি নারী হতে পারো। আর আমার কবিতা? তুমি বললে, সেই নারী তো তোমার কবিতা। তারপর থেকে কবির কবিতা লেখা শুরু। বাইরে উদাসী হাওয়া, ভোরের আমেজ ফিকে আসছে সূর্যের দাবিতে। পাশপোড়া লোকালটা ধরতেই হবে। স্কুলের ঘন্টাটা বেজে উঠবে ঠিক 10:50। কলমের লাল কালিটা চোখ রাঙায় বসে থাকে চরিত্রের হাল ধরে। বাকি সব শূন্য। এক ঝাঁক পাখির শব্দের মতো ভুলে যায় এক ঝাঁক জীবনের কথা। তবু সমরেশ, তুমি আমার শান্ত নদী ভেবেছ। পড়ে থাকাটাই জীবন, অথবা ভয়ার্থ সাঁঝবাতির মতো নিভতে নিভতে বেঁচে থাকা, এসব তোমার কিছু ভাবনা। একটা একটা জীবন নিয়ে নির্ভেজাল ঠাট্টা ছাড়া আর কি বলতে পারি তোমাকে? তোমার নিয়নের দুনিয়াটা দেখতে দেখতে পার হয়ে যায় হুগলি সেতু। পিছন মানেই অতীত, অতীত মানেই তুমি, এক সময়ের মূল্যবোধ, কত কিছু প্রত্যাশা, কত শত প্রাপ্তি, চেনা চেনা জীবন। সমরেশ, এক সময়ের মূল্যবোধ, আমার ওই কান্তিক ভালোবাসা। তুমি আছো, তবু তুমি নেই। গোধূলি তোমার প্রিয় সময়। গোধূলিতেই জোনাকিরা হাসে, তুমিও হাসো। এক বছর বৃষ্টি এরকম একটা সন্ধ্যাকে ছিনিয়ে নিয়েছিল আমাদের কাছ থেকে। সেই বৃষ্টির নাম অহংকার। কি সেই অহংকার জানি না আজও। তবে তোমার নিঃশ্বাস এখন অনেক দূরে। সমুদ্রের তরঙ্গে তরঙ্গে তোমার কাঁচের চুরির শব্দ, তোমার ভিজে চুল থেকে খসে পড়া জলের শব্দেও এখনো ঘুম পাড়ায়। আমার বিনিদ্র রাত এখনো তোমার জন্য সমরেশ, এখন তোমার জন্য। জানলার ফাঁক দিয়ে কখন জোনাকিরা আসে, কিছু খোঁজে চলে যায় ব্যর্থ হয়ে। আর আমি তখন ভাবছি আমার কবিতার কথা। এভাবেই ভোর হয়, পাখি ডাকে, বিছানা ছাড়ি। কবি কবি কবিতা লিখতে না পারার যন্ত্রণা কোনোদিন পেয়েছ? চোখের উঠোনে জমেছে ক্লান্তি। সমরেশ, তুমি অস্থির, তুমি চঞ্চল, ঠিক বর্ষা ভেজা নদীর মতো। একরাশ অন্ধকার তোমাকে বিপদে নিয়ে গেছে এক ঝাঁক পাখির শব্দ থেকে। তবু মুখ ফিরিয়েছ ঠিক যেমনটি না চেয়েছিলে জীবনের প্রথম প্রত্যুষে। তারপর কতগুলো খসে পড়া নক্ষত্রের সাথে তুমি হারিয়ে গেছো কতদিন। কত সময় বয়ে গেছে, তোমাকে স্বপ্নে দেখেছি। তোমার কলি পড়া দেহ থেকে এখনো ভেসে আসে সেই অদ্ভুত চেনা চেনা জগৎ। রোদ পড়া বিকেল এখনো অসহায় ভাবে খোঁজে তোমাকেই সমরেশ, তোমাকেই। এক সময়ের মূল্যবোধ, আমার ওই কান্তিক
ভালোবাসা। সবাই ভালো থাকবেন।